নমস্কার, আমি দেবযানী। আজ বানালাম ঘরোয়া স্টাইলে মটন কারি। প্রথমে নিয়েছি 1 কেজি মটন। ভালো করে ধুয়ে তাড়াতাড়ি হয়ে যাবার জন্য কুকারে 2টো সিটি মেরে নেব। মাংসের সাথে দেব 1 চামচ নুন, তেজপাতা 1টা, দারচিনি স্টিক 2টো, কয়েকটা ছোট এলাচ আর 2-3টে লবঙ্গ। গ্যাসটা অন করে কুকারটা বসিয়ে দিলাম। মাংসের জন্য বেটে নেব 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরা আর 5-6টা শুকনো লঙ্কা, যেটা আমি আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে মশলাটা বাটতে অনেক ইজি হয়ে যায়। বাটা মশলার রান্না অনেক টেস্টি হয়। এখন তো সবাই গুঁড়ো মশলাতেই রান্না করে, কিন্তু আমাদের মা ঠাকুমারা বেটেই মশলায় রান্না করত, যার জন্য খাবারের টেস্ট অনেক ভালো হতো। মিহি করে বেটে একটা বাটিতে উঠিয়ে রাখলাম। নিলাম 250 গ্রাম পেঁয়াজ আর 4 ইঞ্চির মতো আদা আর 10-12টা রসুন। পেঁয়াজগুলোকে কেটে নিলাম আর আদা আর রসুনের একটা পেস্ট বানিয়ে নিলাম। বড় সাইজের একটা টমেটো নিয়েছি। টমেটোটাও কুচি করে কেটে নিয়েছি। এবার মাংসের টেস্ট যাতে একটু বেশি ভালো হয়, তার জন্য প্যান গরম করে একটা মশলা বানিয়ে নিলাম। দিলাম 2 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ, একটা বড় এলাচ, কয়েকটা লং আর কয়েকটা গোলমরিচ। অল্প করে ভাজলাম যাতে পুড়ে না যায়। খুব সুন্দর একটা গন্ধ বেরোনোর সঙ্গে সঙ্গে ওটাকে নামিয়ে গুঁড়িয়ে নিলাম। এবার একটা কড়াইতে বড় 2 চামচের মতো তেল, আমি সর্ষের তেলই ইউজ করেছি। তেল গরম হলে তাতে দিয়ে দিলাম একটা দারচিনি আর 2টো ছোট এলাচ। একটু ভেজে নিয়ে যখন একটা সুন্দর গন্ধ হবে, তখন কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজগুলো আস্তে আস্তে ভাজতে থাকবো বাদামি রং হওয়া পর্যন্ত। 1 চামচ নুন দিয়ে পেঁয়াজগুলোকে ভাজলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। দু মিনিটের মতো পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো ওর উপর থেকে কুচানো টমেটোগুলো। টমেটোটা নরম হয়ে আসলে দিয়ে দেবো এখন বেটে রাখা মশলাটা। এবার 2-3 মিনিট খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে
তার মধ্যে দেব আগের থেকে ফেটিয়ে রাখা টক দই। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি। মশলা যখন কষে যাবে, উপর থেকে তেল ছেড়ে দেবে, তখন দিয়ে দেব সিদ্ধ করা মাংসগুলো। ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেব আর ঢাকনা দিয়ে বসিয়ে দেব একটু বয়েল হতে। 2-3 মিনিট পর মাংসের যে স্টকটা, সেই স্টকটা ঢেলে দেব। এক্সট্রা করে কোনো জল আর দেব না। ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব 10-15 মিনিটের জন্য। এই সময় বানিয়ে নেব একটা ক্রিমি রায়তা, যেটার মধ্যে দেব 200 গ্রাম দই, আগের থেকে গ্রেট করে রাখা গাজর, 1 চামচ বিট নুন, 1 চামচ চিনি আর 1 চামচ চাট মশলা। উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা আর পুদিনা পাতা। ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দেব চিলি ফ্লেক্স। হয়ে গেল আজকে ক্রিমি গাজরের রায়তা। দশ 15 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দেব করে রাখা মশলাগুলো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তারপর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ঢেকে রেখে দেব। হয়ে গেল আজকে মটন কারি। সালাড, রায়তা আর সাদা ভাতের সাথে মটন দারুণ জমে গেল দুপুরের খাবার। আজকে তাহলে আসি, দেখা হবে পরের একটা ভিডিওতে। কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।